জি বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলুন আজকে একটা নতুন জিনিস শিখি। ফটোশপে টাইলস টেক্সচার বানানো শিখি। কিভাবে টাইলস টেক্সচার বানাবেন, তো আজকে আমরা সেটা শিখব। দেখেন এখানে আহ, এই যে টাইলসটা, এই যে এইটা কিভাবে তৈরি হয়, এটা কিভাবে ফটোশপে বানানো যায়, এবং এইটা ফটোশপে তৈরি করে আপনি মার্কেট প্লেসগুলোতে দিতে পারবেন। মার্কেট প্লেসগুলোতে দিলে আপনার সেল হবে। জেপিজি হিসাবে আপনি অ্যাডোব ফটোশপ, শাটার স্টক এবং গেটি ইমেজ বা অন্যান্য মার্কেট প্লেসে দিলে আপনি সেল হবে। তো চলুন আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। তো প্রথমে আমরা ফটোশপ অন করব। ফটোশপ একটা নিউ পেজ নিব, নিউ উইন্ডো নিব। তো আপনি এটাকে নাম দেন টাইলস, বাংলা হয়ে গেছে, টাইলস টেক্সচার। আচ্ছা, এখানে আমি নিব 1920 পিক্সেল এবং 1080 পিক্সেল, রেজুলেশন 300, RGB, কালার মোডে থাকবে 8 বিটে। তো এখানে আমি এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে একটা আমার আর্টবোর্ড চলে আসলো। তো এখন আর্টবোর্ড নেওয়ার পরে আমি চলে যাব ফিল্টারে। এই যে ফিল্টার, ফিল্টার থেকে যাব রেন্ডার, রেন্ডার থেকে ক্লাউডস। ক্লাউডসে দেখেন এর ভিতরে একটা শেড চলে আসছে অলরেডি। এখন আমি আবারও যাব ফিল্টারে, ফিল্টার থেকে যাব ডিফারেন্টস ক্লাউডস। তো ডিফারেন্টস ক্লাউডস, দেখেন এটা এক ধরনের শেড এবং পিছনেরটা সামনেরটা মিলে একটা সুন্দর ডিজাইন অলরেডি দেখা যাচ্ছে। তো এখন এই দুইটা আসার পরে আমরা এখন চলে যাব ইমেজে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টস, সেখান থেকে চলে যাব ইকুয়ালাইজ। এই যে ইকুয়ালাইজ, দেখেন একটা ডিজাইন তৈরি হয়েছে। ইকুয়ালাইজ থেকে এখন আমরা এটাকে লাইট কম বেশি করতে পারবো। সেটা কিভাবে? এখানে আপনার অ্যাডজাস্ট থেকেও করতে পারবেন, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, অথবা আপনি লেভেল কম বেশি করে, অথবা আপনি কন্ট্রোল এল দেন। কন্ট্রোল এল দিয়ে আপনি এটাকে লাইট বাড়িয়ে নিন। লাইট বাড়িয়ে নিলাম। তো এখানে 70 থেকে 80 বা 65 রাখতে পারেন। আমি 70 বা 73 রাখলাম। এখন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে নতুন একটা লেয়ার নেব। দুটাকে আপনি কন্ট্রোল জেড মার্জ করে দিলাম। কন্ট্রোল ই দিয়ে দুইটা মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পরে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি নিয়ে নিলাম। কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে ফিল্টার থেকে ডিস্টোর্ট টুইল করলাম। ফিল্টারে চলে গেলাম আবার। এখন যাব ডিস্টোর্ট, ডিস্টোর্ট থেকে টুইল, টুইল দিলাম। এখন এখানে আপনার আপনার ডিজাইনটা কেমন হবে সেটা আপনি বাড়িয়ে এদিক দিয়ে অ্যারো স্পেস এদিক দিয়ে করতে পারবেন, এদিক দিয়ে করতে পারবেন, যেদিক দিয়ে ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে মাইনাস দিয়ে ছোট করেও দেখতে পারেন। মাইনাস দিয়ে ছোট করে দেখে নিলেন কেমন হবে। প্লাস দিয়ে বড় করা যাবে। এই যে
6.3 আছে, আরও ছোট করা যাবে 1%। তো সাধারণত দেখার মতো করে আপনি রাখার পরে একটা ডিজাইন চুজ করলেন। এই দিক দিয়ে করতে পারেন অথবা এই দিক দিয়ে আরও করতে পারেন। আমি এই দিক দিয়ে করলাম। এখন আমি এটাকে ওকে দিলাম। ওকে দিলে দেখেন একটা ডিজাইন শেপ হলো। এখন আমি লেয়ারের উপরে থেকে এটাকে আমি স্ক্রিন সিলেক্ট করে দিলাম। দেখেন এটার লাইটটা চলে আসলো, স্ক্রিনটা চলে আসলো। কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলাম এর উপরে। রাইট ক্লিক করে দেখলাম এখানে রোটেট 180 এটা করে দিলাম। তাহলে এটা আমার 180 ডিগ্রি এটা ঘুরে গেল। এখন আমি এই যে এন্টার দিয়ে এটাকে ফাইনাল করে দিলাম। এখন আমি ইফেক্ট প্যানেল থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ ওপেন করে নিলাম। তো গ্রেডিয়েন্ট ম্যাপ ওপেন করার পরে বারের ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করে এখানে 1 2 3 নাম্বারটা নিলাম। 3 নাম্বারটা নেওয়ার পরে আপনি এখান থেকে লাইট কম বেশি করতে পারবেন। তো এখানে যে কালার ডিপটা করতে পারেন, ব্ল্যাকে ক্লিক করার পরে আপনি ডিপ করতে পারেন। এখানে আপনি রেড করতে পারবেন। এখানে আপনার যে কোনো কালার দিয়ে আপনি এটা ডিজাইন কমপ্লিট করতে পারবেন। তো আমার ফ্রেশ একটা ডিপ কালার দেওয়াই এটার এখানে ভালো হবে। যে কালারই দেন সুন্দর দেখাবে। আপনি এখানে ব্লু দিতে পারেন, ব্লুটাই সুন্দর দেখা যাচ্ছে। এখানে আপনি পিঙ্ক দিতে পারেন, রেড দিতে পারেন, গ্রিন দিতে পারেন। গ্রিন করতে চাইলে গ্রিন কালারে, এখানে সাধারণত ডিপটাই চুজ করবেন, ডিপ যে কোনোটা, তাহলে এটা সুন্দর দেখাবে। আমি এখানে যে কোনো একটা নিয়ে এটা নিয়ে আমি ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এটা সুন্দর একটা টাইলস টেক্সচার ডিজাইন কমপ্লিট হয়েছে। এখন আপনি এটাকে জেপিজি সেভ করতে পারেন। ফাইলে যান, ফাইলে গিয়ে কন্ট্রোল এস দিয়ে আপনি এটাকে জেপিজি সেভ করুন। জেপিজি সেভ করলে টাইলস টেক্সচার আপনি যেখানে রাখতে চান সেখানে টাইল টেক্সচার ডেট দিয়ে বা যে কোনো একটা নাম্বার দিয়ে করতে পারেন। 1 দেন দিয়ে আপনি সেভ করেন। আপনার হয়ে গেল। এই যে দেখেন সুন্দর একটা টাইলস টেক্সচার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আরেকটা ভিডিওর জন্য।